আজ সন্ধ্যায় কিছু গেস্ট আসার কথা, তাই বানালাম চিংড়ি মাছের চপ। এই জন্য নিলাম আলু, চিংড়ি মাছ, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। চিংড়ি মাছে লবণ মাখিয়ে নিলাম। সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ হালকা ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনও হালকা ভেজে নিলাম। এরপর দিলাম আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। মিনিট খানেক সব ফ্রাই করে নিলাম। এরপরে সুগন্ধের জন্য খানিকটা কারি পাতা মিশিয়ে আরেকটু ফ্রাই করছি। এখন সিদ্ধ আলু চটকে এর সাথে মিশিয়ে দিলাম। সমস্ত মশলার সাথে আলু সিদ্ধ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিলাম আর দিলাম সাদা জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো দিচ্ছি। সমস্ত মশলা আলুর সাথে ভালো মতো মিশিয়ে নিলাম। আমচুর পাউডার মিশালাম। সব কিছু ভালো মতো মিশে গেলে এবার চিংড়ি মাছ থেতো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। মিনিট দুয়েক এইভাবে আমি রান্না করে নিলাম যেন চিংড়ি মাছ কাঁচা না থাকে। আলুর মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে এবার আমি চপ বানাচ্ছি। প্রথমে বলের মতো গড়ে নিয়ে মাঝখানে আমি চিংড়ি মাছ ভরে দিলাম। এরপর চারিদিক মুড়ে চপের আকারে গড়ে নিলাম। এইভাবে আমি সব চপগুলো তৈরি করে নিলাম। একটা ডিম ভেঙে নিলাম, তার মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার ব্রেড ক্রাম্বের সঙ্গে লবণ আর গোলমরিচ মিশিয়ে নিলাম। এখন চপ ভাজবো। প্রথমে ডিমে ডুবিয়ে নিলাম, তারপরে ব্রেড ক্রাম্বে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে চপগুলো ভালো মতো গড়ে নিয়ে খানিকক্ষণ ফ্রিজের মধ্যে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি। সাদা তেল গরম করে চপগুলো আমি ভেজে নিচ্ছি। একদিক লাল করে ভাজা হলে উল্টে পাল্টে সমস্ত চপ আমি ভেজে তুললাম। আর তারপরে শসা আর পেঁয়াজের সাথে চিংড়ির চপ আমি পরিবেশন করছি।